এই সমাজের মানুষ কীরকম জানেন, একজন যদি উপরে উঠতে যায় তাকে নিচে নামানোর চেষ্টা করে। একদিন না খেয়ে থাকলে কেউ খোঁজ খবর নেয় না, অথচ মানুষ জ্ঞান ঠিকই দিতে পারে। কে কি করলো না করলো এগুলো নিয়েই সমালোচনা করা, সবসময় তাদের পিছনে লেগে থাকা, এই হচ্ছে মানুষের কাজ। অন্যর ভালো কেউ সহ্য করতে পারে না। এই কথাগুলো বলার অনেক কারণ আছে। যারা আমার মতো ভিডিও বানায় তাদেরকে হয়তো এগুলো ফেস করতে হয়। আশেপাশের মানুষ অনেক কথা বলে। যাই হোক, এসব বিষয়ে আমি আর কথা বলতে চাই না। আজকে যেহেতু আমাদের এদিকে বাজারের দিন ছিল, আবু বিকালে বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে, সেগুলো আম্মাকে সময় বসে বসে। এখন কিন্তু গ্রামে বোতরের দিন, সবার বাড়িতে অনেক কাজ, ধানের কাজ, সেহেতু রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, এজন্য আমি ভাত চুলায় দিয়ে দিছি। এখন হচ্ছে অগ্রহায়ণে ধানের বতর চলতেছে, আর এই সময় কিন্তু এমনিতেও সব কাজ করতে লেট হয়ে যায়, এজন্য সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই মাটি আলু কিন্তু শীতকালীন সবজি, এখনই পাওয়া যায় এগুলো বড় মাছের সাথে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। শীতকালীন সব সবজি আমার অনেক পছন্দ, তার মধ্যে এই আলুটাও। এদিকে মাছগুলোর মধ্যে লবণ, ঝাল, হলুদ সব একসঙ্গে মিশিয়ে রেখে কিছুক্ষণ পর ভেজে নিবে। আমার যেহেতু অনেক ঠান্ডা লাগছে, আমার ভয়েসটা অন্যরকম হতে পারে। দেন আমি লং ভিডিওতে কখনোই ভয়েস ওভার দিই না, আর লং ভিডিও অনেক কম আপলোড করা হয়। ভয়েস ওভার দিতে গিয়ে অনেক জড়তা কাজ করে, ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিকে রান্নাটা হয়ে গেছে, আমি এখানে ঢেলে নিলাম সুন্দর মতো করে একটা গাবলার মধ্যে। আর রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর মাটি আলুর তরকারি যেহেতু খেতেও অনেক মজা হয়েছিল। এখন কিন্তু খোলাটে বাড়ির মধ্যে সব জায়গায় শুধু ধান আর ধান। এই ধান থেকেই কিন্তু পিঠা বানানোর কাজ শুরু হবে। আর এদিকে দেখেন সত্যি পিঠা বানানোর কাজ চলতেছে। নতুন চালের পিঠা খেতে কিন্তু অনেক মজা। এবছরের প্রথম নতুন চাল দিয়ে এই বড়া পিঠাটা বানানো হয়েছে, আরও এদিকে ছিটা রুটি বানানো হয়েছে, এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। নতুন নতুন ধানের পিঠা খেতে